রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি একটু বানাচ্ছি ফুলকপির পকোড়া বা চপ। তো ফুলকপিটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দু রকম সিদ্ধ করেছি, দেখুন, একটু বড় বড় করে একটা, আর একটা একটু ছোট ছোট করে। তো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি প্রথমে একটু ফেটে নেব জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে ফেটে নেব। আমি এখন কিছু দেবো না, আগে বেসনটা আমি ফেটে রেখে দেবো। তো দেখুন, আমার বেসনটা ভালো করে ফাটা হয়ে গেছে। এবার বেসনের মধ্যে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা একটা মশলা দিয়ে রেডি করে নিচ্ছি। এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ি কালারের জন্য, আর এখানে জিরা আর ধনাটা আমি গুঁড়া করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো 1 চামচ 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার লাগলো, আমি দিলাম। তো একটু অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আজ আমাদের এখানে মহাশিবরাত্রির মাইক চলছে, তাই মাইকটা শোনা যাচ্ছে। বেসনের ব্যাটারের মধ্যে নুন, পরিমাণ মতো নুন, আর এখানে একটু খাওয়া সোডা দিয়ে দিচ্ছি। তো এই উপকরণ দুটো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনের সঙ্গে। অল্প করে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি আমি। একটু আমি অল্প করে সুজি দিয়ে দিচ্ছি, খেতে খুবই ভালো লাগবে। এটা নিরামিষই তো, তাই একটু সুজি দিলাম। আপনারা চাইলে চালের গুঁড়ি দিতে পারেন, আমি সুজিটাই দিলাম। আমি 2 চামচের মতো দিলাম সুজিটা। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বেসনটা আমার ভালো করে ফাটানো হয়ে গেছে, আমি একটু রেস্টের জন্য রেখে দিচ্ছি। তারপরে আমি রান্নার কাছে চলে যাব। বেসনটা এবার করে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ফুলকপিগুলো। এবার আস্তে আস্তে আমি উল্টিয়ে দিচ্ছি। ভাজা আর একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে, আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো আমি ফুলকপির পকোড়াগুলো আমি নামিয়ে নিয়েছি। নিরামিষের সময় যদি একটু আলু ভাতের ডাল আর এরকম ফুলকপির পকোড়া থাকে, তাহলে তার কোনো কথাই নেই। তো 1 থালা ভাত নিমিষের মধ্যে উড়ে যাবে। তো আপনারাও এরকম নিরামিষের সময় ফুলকপির পকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন। কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।